জনার কাছে আপনার রুটি ছিল, একজনের কাছে আপনার 5টা রুটি ছিল, একজনের কাছে 3টি রুটি। বেরাদার, এই দুইজনাতে আপনার রুটি আপনার খেতে বসবেন। 5 আর 3 8টা রুটি। এই 8টা রুটি দুইজনাতে নিয়ে আপনার খেতে বসেছেন গো। আরেকজন ব্যক্তি এসে যেন আপনার হাজির হয়ে গেছেন, তৃতীয় জন এসে আপনার হাজির হয়ে গেছেন। ওই ব্যক্তিকেও আপনার দাওয়াত দেওয়া হলো, আমাদের খাবারে আপনি শামিল হয়ে যান। রাদার মিল্লাতে ইসলামিয়া তিনজনাতে আপনার এই 8টা রুটিকে একটা টুকরাকে 3 টুকরা, একটা রুটিকে আপনার 3 টুকরা করে। বেরাদার, এই 8টা রুটিকে 3 টুকরা করলে হয় 3 8 24 টুকরা। বেরাদার, সমান সমান 3 জনাতে আপনার রুটি খেয়েছে। রুটি খাওয়ার পরে ওই তৃতীয় জন যে মুসাফির ছিল, সেই ব্যক্তি তাদেরকে জানো আপনার 8টা টাকা দিল, তোমরা সমান সমান ভাগ করে টাকা নিয়ে নেবে। বেরাদার, টাকা আপনার দেওয়া হলো। যার কাছে 5টা রুটি ছিল, সে ব্যক্তি 5 টাকা নিচ্ছে, আর যার কাছে 3টা রুটি ছিল তাকে 3টে টাকা জানো দেওয়া হচ্ছে। ওই ব্যক্তি বলতে আছে, না না না, সমান সমান ভাগ আমরা নেব, সমান সমান অধিকার নেব, 3 টাকা আমি নেব না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, যার কাছে 5টা রুটি ছিল, সে বলতে আছে, যেটা দিচ্ছি সেটা নাও, তোমার উপকার হবে, তুমি লাভবান হবে। বলে কিভাবে আমি লাভবান হব? বেরাদার, তারা যেন ঝগড়াঝাটি করতে আসে। ইতিমধ্যেই ফয়সালা করার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হলেন। বলেন, হুজুর গো, আমাদের কাছে দুইজনের কাছে 8টা রুটি ছিল, আমার কাছে ছিল 5টা রুটি, এই ব্যক্তির কাছে 3টি রুটি ছিল। এই রুটি আমরা খেতে বসেছি, তৃতীয় জন এসে হাজির হলো, তাকেও রুটি খেতে দিলাম। সমান সমান আমরা 3 জনাতে রুটি খেয়েছি। একটা রুটিকে 3টা টুকরা করে আমরা খেয়েছি। বেরাদার, যার কাছে আপনার 5টা রুটি ছিল, ওই ব্যক্তি 8টা টুকরা খেয়েছে। তার কাছে যদি 5টা রুটি থাকে, তাহলে একটা রুটিকে 3 টুকরা করলে কয় টুকরা হয়? 3 5 15 টুকরা তার কাছে রুটি। তার মধ্যে সেই ব্যক্তি খেয়েছে 8 টুকরা, বাকি থাকে কয় টুকরা? 7 টুকরা। আর যার কাছে আপনার 3টা রুটি ছিল, এই 3টা রুটিকে 3 টুকরা করলে কত টুকরা হয় দেখেন? 9 টুকরা। 3 3 9 টুকরা, 3 3 9। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, তো সেই ব্যক্তি খেয়েছে কয় টুকরা? 8 টুকরা, বাকি থাকে 1 টুকরা। তাহলে এই দিককার দ্বিতীয় জনের 1 টুকরা, আর প্রথম যার কাছে 5টা রুটি ছিল, তার কিন্তু খেয়েছে 7 টুকরা। 7 আর এই ব্যক্তির 1 দিয়ে 8 টুকরা হলো। তাহলে 3 জনাতে 8 টুকরা 8 টুকরা করে রুটি খেয়েছে। মাওলাই আলী বলতে আছেন, তোমার ভাগ্যে 1টা টাকাই জুটছে, তুমি 1টা টাকারই মালিক। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, ফয়সালা তিনি সুন্দর বুঝে নিলেন, তখন তিনি 1 টাকাতেই তিনি খুশি হয়ে গেলেন। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় বড় আপনার ফয়সালা করে দিতেন। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া, একটা মানুষ দুটো মহিলাকে বিবাহ করেছে। দুটো মহিলাকে বিবাহ করার পরে ওই মহিলা দুটোর বাচ্চা একই রাত্রিতে আপনার হয়েছে, অন্ধকারে যেন বাচ্চা হয়েছে। একজনের পুত্র সন্তান, একজনের আপনার কন্যা সন্তান হয়েছে। ওই ব্যক্তি বলতে আছে পুত্র সন্তানটা আমার, আর একজন বলতে আছে আমার পুত্র সন্তানটা। বেরাদার, তারা যেন ঝগড়াঝাঁটি করতে আসে, বলতে আছে আমার পুত্র সন্তান, ও বলছে
বলছে আমার পুত্র সন্তান কন্যা সন্তানের কেউ নিতে চাচ্ছে না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এই ঝগড়াঝাটি করতে করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে এসে হাজির হলেন। হুজুর গো, আমাদের দুজনার বাচ্চা হয়েছে রাত্রি বেলায়, একজনের হয়েছে পুত্র সন্তান, একজনের হয়েছে কন্যা সন্তান, কিন্তু কেউ কন্যা সন্তানকে নিতে চায় না। এ বলছে আমার পুত্র সন্তান, ও বলছে আমার পুত্র সন্তান। হুজুর আপনি ফয়সালা করে দেন। মাওলানা আলী বললেন, যাও তোমরা দুইজনাতে দুটো পাত্রতে নিজের দুগ্ধকে একটু একটু করে নিয়ে আসো। বেরাদার দুইজনাতে দুইটা পাত্রতে যেন দুগ্ধ নিয়ে আসা হয়েছে। হযরত মাওলানা আলী দুইটা পাত্রকে চারলেন, দেখতে আসেন যেন একটা ওজনদার। মাওলানা আলী ফয়সালা করে দিলেন, যার দুগ্ধর ওজন বেশি তার হচ্ছে পুত্র সন্তান। ওই মহিলাটা বলতে আছে আমারই হচ্ছে পুত্র সন্তান। মাওলানা আলী এত সুন্দর ফয়সালা করে দিলেন যে ওজনদার দুগ্ধ যার তারই হচ্ছে পুত্র সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে হাজির। হুজুর আপনি তো অনেক ফয়সালা করে দেন, আপনি অনেক মীমাংসা করে দেন। এই জিবরিল আমিন মানবের রূপ ধরে এসেছে, মানুষের রূপ ধরে যেন মাওলানা আলীর দরবারে এসে হাজির। বলে হুজুর, এই বর্তমানে এখন জিবরিল আমিন কোথায় আছে আপনি বলেন তো? মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাত আসমান সাত জমিন যেন খোঁজাখুঁজি করলেন। জমিনের মধ্যে খুঁজলেন, খুঁজে পেলেন না। জিবরিল আমিনকে আসমানে খুঁজলেন, জিবরিল আমিনকে খুঁজে পাওয়া গেল না। জিবরিল আমিনকে যেন কোনো জায়গায় খুঁজে পাওয়া গেল না। হযরত আলী বলতে আছেন, আনতা জিবরিল, তুমি হচ্ছ জিবরিল আমিন। জিবরিল আমিন বলতে আছেন, হুজুর গো, আমি যে জিবরিল আমিন আপনি কিভাবে চিনতে পারলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, আমি সাত আসমান সাত জমিন খুঁজলাম, কোথাও খুঁজে পাওয়া গেল না। তার মানে কোন জায়গায় পাওয়া গেল না, তার মানে আপনি জিবরিল আমিন ছাড়া অন্য কেউ হতে পারে না। আপনি জিবরিল আমিন ছাড়া অন্য কেউ হতে পারে না, আপনি হচ্ছেন জিবরিল আমিন। কোন জীবজন্তুতে ডিম পারে আর কোন জীবজন্তুতে আপনার বাচ্চা দেয়, কোন জীবজন্তুতে ডিম পারে, কোন জীবজন্তুতে বাচ্চা দেয়, মাওলানা আলী তিনি এক কথায় উত্তর দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও মানবগণেরা শোনো শোনো, যে তোমরা দেখবে যে জীবজন্তুর কান বাইরে আসে সে বাচ্চা দেয়, মানুষের কান বাইরে সে বাচ্চা দেয়, গরুর কান বাইরে গরু বাচ্চা দেয়, মহিষের কান বাইরে মহিষ বাচ্চা দেয়, বকরির কান বাইরে বকরি বাচ্চা দেয়, আর টিকটিকির কান ভিতরে টিকটিকি ডিম পারে, হাঁসের কান ভিতরে হাঁস ডিম পারে, মুরগির কান ভিতরে মুরগি ডিম পারে। জোরে বলুন। এক কথায় মাওলানা আলী তিনি উত্তর দিয়ে দিলেন। বেরাদার এই মাওলানা আলীর এত যদি জ্ঞান হয়, এত ক্ষমতা আল্লাহ দান করেন, তাহলে আমার রাসূলুল্লাহর পাওয়ার কতটা হতে পারে, আমার রাসূলুল্লাহর ক্ষমতা তাহলে কতটা হতে পারে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির। বলতে আছেন, হুজুর আপনার জন্য খুশির সংবাদ, আপনার জন্য মোবারক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ও আবু বকর আমার জন্য কিসের খুশির সংবাদ?
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছেন, আমি আমার নবীর জবানে শুনেছি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাওলাই আলী জান্নাতের গেটে থাকবেন, মাওলাই আলী জান্নাতের গেটে থাকবেন, আর যাকে হুকুম করবে তাকে জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মাওলাই আলী তিনি বলতে আছেন, আমি এটা শুনেছি, আমি জান্নাতের গেটে থাকবো। অতএব শোনো শোনো আবু বকর, তোমার জন্য খুশির সংবাদ, তোমার জন্য মোবারকবাদ। আবু বকর সিদ্দিক তিনি বলতে আছেন, আমার জন্য খুশির সংবাদ কি? আলী বলতে আছেন, ও আবু বকর শোনো শোনো, যারা তোমার সঙ্গে প্রেম মহব্বত ভালোবাসা রাখবে আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মহব্বত প্রেম ভালোবাসা রাখবে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আলীর যদি এতটা পাওয়ার হয় তো আমার রাসূলুল্লাহর পাওয়ার কতটা হতে পারে? একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ।